শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হলো শুক্রবারের সকাল, আর এখন বাজে সকাল 6:30। মেয়ের পড়া রয়েছে 7টা থেকে, সেই জন্য সকাল সকাল উঠতেই হলো। আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে কদিন ধরে, শীতটা কিন্তু একদম জাঁকিয়ে পড়েছে। এই না হলে আর শীতকাল বলো, কিছুদিন ধরে সবাই বলছে শীত পড়ছে না, শীত পড়ছে না। ফাইনালি কিন্তু শীতটা একদম জাঁকিয়েই পড়েছে। আর মাঠে তো সর্ষে লাগিয়েছে সবাই, তো শীতটা যদি ঠিকঠাকভাবে না পড়ে তাহলে সর্ষের ফলন দেয় না, এই জন্যই। তো যাই হোক, সকালবেলা খাবারে করেছি আজকে ব্রেড সেঁকে নিয়েছি, আর করেছি লিকার চা। মেয়ে যাবে পড়তে, ওই জন্য। আর শীতের মধ্যে গরম গরম চা বেশ ভালোই লাগছে। আর দেখেছো বিছানাটার কি অবস্থা? বিছানায় দেখো কত লেপ, লেপ ব্ল্যাঙ্কেট সব কিছু রয়েছে। দুটো লেপ রয়েছে, একটা রয়েছে ব্ল্যাঙ্কেট। আর এদিকে কিন্তু পর্দা টানিয়ে দিয়ে দরজা বন্ধ করে মানে মানে যেই কে সেই আর কি অবস্থা, কি বলবো কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই ঠান্ডা পড়ছে কদিন ধরে। তো যাই হোক, চা খেয়ে মেয়ে চলে গেছে পড়তে, আর এদিকে আমি চলে এসেছি সকালে রান্নাবান্না করতে। মেয়ে পড়ে এসে আবার খেয়ে যাবে স্কুলে। আর শীতকালে দেখেছো কত রকমের সবজি রয়েছে, তো এগুলো দেখেও ভালো লাগে না? এইভাবে সাজিয়ে গুছিয়ে কেটে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, বেশ কিছু ভাত রয়েছে কালকের, তো সেইগুলো করব আজকে ভাত ভাজি সবজি দিয়ে। এই যে দেখো, ভাত ভাজিটা কিন্তু বসিয়েও দিয়েছি। কেমন সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর যেহেতু ধোঁয়াটা উঠছে না ওই জন্য, কিন্তু সামনাসামনি না ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই ফাঁকে বাইরের উনুনে জল গরম করে দুষ্টু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, আর মাম্পিও স্নান করে পুজো দিয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমি খাবারটা রেডি করে ফেলেছি। খাবারটা একদম রেডি হয়ে গেছে, বেড়ে নিচ্ছি থালাতে। মাম্পি রেডি হতে হতে খাবারটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর শীতকাল না, খাবারটা বেশিক্ষণ কিন্তু গরম থাকে না যদি থালাতে বেড়ে নেওয়া হয়। এদিকে দুষ্টু সোনা কী বলছে জানো? দুষ্টু সোনা বলছে, মা কী রান্না করছো? আমি বলেছি ফ্রাইড রাইস। আর দুষ্টু সোনা তো খুবই খুশি, কিন্তু এসে এখানে দেখছে উকি মেরে, বলছে ও ভাত ভাজি মানে হলুদ হলুদ রং, ওই জন্য বলছে কই ফ্রাইড রাইস কই, এই আর কি। তো চলো, খাবারটা রেডি হয়ে গেছে, এবার ঝটপট করে ছেলে মেয়েকে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি আমার সারাদিনের কাজ বাজ আবার শুরু করব। তো ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, আর এখন হয়ে গেছে দুপুর। তো এখন আবার দুপুরে রান্না বসাতে হবে। তো একটু দেরি দেরি করেই দুপুরে রান্নাটা বসাচ্ছি, যেহেতু ছেলে মেয়ে আসতে আসতে অনেকটাই দেরি হবে। আর আজকে আবার স্কুল থেকে বই দেবে, রোল নম্বর যে আর কি যা কিছু সব কিছু জানানো হবে আর কি। এই জন্য জানি না কখন আসবে, এখন তো শুরুর দিকে, মানে নতুন বছরের শুরুর দিকে, টাইম টেবিল কিছুই ঠিকঠাক নেই। তো জানি না কখন আসবে, ওই জন্য ভাবলাম একটু দেরি দেরি করেই রান্না করি। আর ভাতটা বসিয়ে দেবো বাইরের উনুনে, আর এই বাকি রান্নাগুলো করব ঘরে। আর আজকে কী রান্না করছি জানো তো? করছি ফুলকপির পকোড়া। সবজিওয়ালা নিয়ে এসেছিলো ফুলকপি, বড় বড় ফুলকপি 5 টাকা করে পিস। তো দুটো নিয়ে নিয়েছি, আর এই যে দেখো ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি পকোড়া করব বলে। এইভাবে পকোড়া করলে না ছেলে মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। আমারও ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। চিকেন পকোড়া তো সবসময় করা সম্ভব হয় না বলো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী সবজি আজকে নিয়েছি। এই দেখো, বড় একটা বেগুন নিয়েছি, একদম নিখুঁত বেগুনটা, জানো তো? এই বেগুনটা আজকে করব পোড়া। বেগুন পোড়া খেতে না আমার দুষ্টু মাম্পি, আমি, ওদের বাবা, আমরা সবাই ভালোবাসি। আর ওদের বাবা তো একদম রুটি দিয়ে খেতে ভীষণই পছন্দ করে। আর এই যে দেখো, বলেছিলাম না দুটো ফুলকপি নিয়েছি, এই যে একটা রয়েছে আস্ত, আর একটা এই যে কেটে পকোড়ার জন্য কিছুটা নিয়ে নিয়েছি, আর কিছুটা রয়েছে, ওটা পরে কিছু একটা রান্না করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর নিয়েছি এই যে কিছু সিম নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, বিনস, যা যা আর কি শীতের সবজি মোটামুটি সব কিছুই নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি বাইরে। বাইরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর পকোড়া সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখনই করব না, মানে একটু পরে পরে করব, নাহলে আবার নরম হয়ে যাবে। এদিকে ভাতটা কিন্তু মোটামুটি হয়েই এসছে, আর 2-4 মিনিট মতো রেখে নামিয়ে নেব। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, আবার ঘরে গিয়ে ওগুলোও করতে হবে। আর দেখেছো উনুনটা কত সুন্দর জ্বলছে? এর আগেও মা যে উনুনটা বানিয়ে দিয়েছিল এরকম সুন্দর জ্বলতো, আর এই উনুনটাও ভীষণ সুন্দর জ্বলছে। আর একটা মাছালা যাচ্ছিলো, আমাকে বলছে যে উনুনটা তো খুব সুন্দর জ্বলে। বলছি হ্যাঁ, মায়ের হাতের তৈরি। আর উনুনটার সামনে থেকে না একটু ফেটে যাচ্ছে, মানে যখনই রান্না করা হচ্ছে ফেটে যাচ্ছে। ওটা লেপতে লেপতে ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন উনুন, এই আর কি। তো ভাতটা হয়েই গেছে, এবার নামিয়ে নেব।
ভাত নামিয়ে চলে এসেছি ঘরে। আর এইদিকে দেখো এই যে বেগুন পোড়াটা গ্যাসেই করছি। উনুনটা এমন না ওই উনুনে পোড়া দেওয়া যাবে না, ছাই তুলেও যদি পোড়া দিই তাহলে কিন্তু হয়তো ভিতরটা হবে না, ওই জন্য আমি গ্যাসেই এইভাবে করে নিই। গ্যাসে কিন্তু ভালোই সুন্দর হয়। আর এই যে রুটি ভাজার যে কি বলে নেটটা আছে না, ওটাতে করে করছি। যাই হোক, ওদিকে বেগুন পোড়া নামিয়ে রেখে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পকোড়ার জন্য। ফাইনালি কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ফুলবে না, যেহেতু ব্যাটারটা না ভালো মতো ফুলকপির গায়ে লাগেনি। আর ফুলকপিটা যেহেতু আমি সিদ্ধ করে নিইনি প্রথমে, ওই জন্য একটু ঢেকে দিয়েছি। প্রথমে একটু হালকা করে মানে গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে তারপরে কিন্তু পকোড়াগুলো যদি ভাজি করা হয় তাহলে কী হবে, ভিতরটা ফুলকপিগুলো সিদ্ধও হয়ে গেল আর পকোড়াটাও বেশ সুন্দর হলো। এই আর কি। চলো, কিছুটা পকোড়া ওই যে কড়াইতে দিয়ে দিয়েছি আর কিছুটা কিন্তু এই দিকে রয়েছে। এইগুলো নামিয়ে তারপর বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর সেই ফাঁকে ওদিকে ভাবছি বেগুনটা খোসাগুলো তুলে, মানে খোসাগুলো তো পুড়ে গেছে, ওগুলো তুলে আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু সিদ্ধ, তো ভাতটাও মানে হাঁড়িটা ফ্যান কাটতে দিয়েছি, ওইটাও তুলে আলুটা বের করে নেব, একসাথে মাখিয়ে নেব। ওদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা পোড়া সব কিছু মোটামুটি রেডি করেই রেখে দিয়েছি। এই আর কি। দেখো পকোড়াগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আর কিছুক্ষণ এই পাশটাও একটু হালকা গ্যাসে করে, মানে কম গ্যাসে করে, তারপরে এইদিকে ফুল গ্যাস দিয়ে এবারে দেখো একটু নেড়ে চেড়ে এইভাবে যদি করে নিই তো বেশ ভালোই হয়। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা করে দেখতেই পারো। ফুলকপি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়েছি কি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ আর একটা ডিম দিয়েছি। আর ময়দা দিয়েও হয়, এটা শুধু ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমি আমার ঘরে বেসন রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, ওগুলো দিয়েই করেছি। মানে সব কিছু দিয়েই হয়, ময়দা, বেসন, চালের গুঁড়ো যা খুশি দিয়ে করো। তার সঙ্গে বাটা দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, এই আর কি। তো রেডি। এই যে দেখো পকোড়াগুলো কিন্তু আমার সব একদম ভাজা হয়ে গেছে আর ভীষণ কুড়মুড়ে হয়েছে, ক্রিস্পি যাকে বলে, ভীষণ সুন্দর হয়েছে জানো তো। আমার দুষ্টু সোনা তো খেয়ে খুবই খুশি, খুবই খুশি। চলো এবার দুপুরে খাওয়াটা করা যাক, মানে খাওয়া দাওয়াটা করা যাক। এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে না ভীষণ মানে খুশি, ভালো ভালো জিনিস রান্না হয়েছে আমাদের কাছে, এগুলো খুবই ভালো ভালো জিনিস। তো যাই হোক, মনে হলো যে আজকে একটু থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসি। মানে অন্য দিন তো সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে খাওয়ানো হয়, বাড়িতে কেউ এলে বা দুষ্টুর বাবা বাড়ি এলে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য কিন্তু সাজিয়ে গুছিয়ে মানে নিয়ে বসা হয় না, খাওয়া হয় না। আজকে ভাবলাম যে না, একটু সুন্দর করে থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসি, এই আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সেভাবে তো ভিডিও শেয়ার করা হয়নি। এখন হয়ে গেছে সন্ধে আর ছেলে মেয়ে বলছে কী খাবো কী খাবো। তো ঘরে পাঁপড় ছিল, এই যে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর একটু বাটিতে করে চাটনি নিয়েছি। আজকে আর চা খাওয়ার একদম ইচ্ছে করছে না ছেলে মেয়ের সঙ্গে, আমিও ভাবলাম একটু পাঁপড় দিয়ে চাটনি খেয়ে নিই, অনুষ্ঠান বাড়ি যেরকম খাই ভালোই লাগে কিন্তু, তাই না। এদিকে দুষ্টু সোনা বসেছে খেতে চাটনি আর পাঁপড় আর আমিও একটু খাবো। পাঁপড় আর চাটনি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি জানো তো। পাঁপড় মেলায় গেলে পাঁপড় উঠলে পাঁপড় ভাজা খাই, ভীষণ ভালো লাগে। আর আমাদের দেখা দেখি এই যে দুষ্টু সোনা বলছে একটা কাজু খাবে, তো দুষ্টু সোনাকে ওই জন্য আবার একটা কাজু আমি তুলে দিলাম। আর দুষ্টু সোনা বলছে আমাকে দেখিও না, মানে ক্যামেরায় এখন আপাতত ওকে যেন না তুলি, কিন্তু ও খাবে বসে, সেইটা দেখাও, কিন্তু ওকে তোলা যাবে না। যাই হোক, আমাদের খাওয়া দেখে আবার আমার মাম্পিরও মনে হলো যে মাম্পি একটু খাবে। এদিকে দেখো আমি একটু নিচ্ছি, কিন্তু পাঁপড়টা ভেঙে ভেঙে বারবার পড়ে যাচ্ছে, চাটনির মধ্যে উঠছে না, যেহেতু পাঁপড়টা একদম কড়মড়ে রয়েছে ওই জন্য। যাই হোক, অনেক চেষ্টার পরে পারলাম না, একটুখানি মুখে গেল। তো আমাদের দেখা দেখি মাম্পিরও একটু খেতে ইচ্ছে করলো, এই যে মাম্পিও তো সেই জন্য নিয়ে একটু খাচ্ছে, কিন্তু ওরও শর্ত হলো ওকে দেখানো যাবে না। হাতটা দেখাও ঠিক আছে, কিন্তু ওকে দেখানো যাবে না। তো চলো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর একটু ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, ঠিক আছে। আর কি বলবো, কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।